হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম। তো এখন যাইতেছি কই কত এখন যাইতেছি দীঘা। আর দেখো এসি বাসে বইছি। এসি বাসের টিকিট করেছে, মানে রেলে গেছি না, তো বাসে মনে হয় 4 ঘন্টার মতো সময় লাগছে। তো যাই হোক, কোনো সমস্যা হয়েছে না। আর এখানে দেখো সবার সিটের মাথার উপরে এসি আছে, মানে একদম খুবই ভালো লাগছে। আর মানে আমার তো একদম ঠান্ডা লেগে গেছিলো না, এত শীত লাগছে। তো যাই হোক বন্ধুরা, জামু দেখা মনে খুব আনন্দ। আর সমুদ্র কার না ভালো লাগে, আমার তো সমুদ্র অনেক অনেক প্রিয় সমুদ্র। তো যাই হোক, এই যে এসি বাস, তো একটু বাসের মানে একটু বাইরে এই যে ড্রাইভারও কইতাছে যে এখন ছাইরা দিব। তো পরে দিকে বাইরে দাঁড়ায় রয়েছি। তো এসি বাসে আরও অনেকবারই আমি চলাফেরা করছি। আমি যখন বাংলাদেশ গেছিলাম, তো চট্টগ্রাম থেকেও এসি বাস করেই আমরা কক্সবাজার গেছিলাম ঘুরতে। কক্সবাজারের সমুদ্র খুব সুন্দর। তো ওইখানেও এসি বাস করে গেছিলাম। ওইখানেও প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে। তো যাই হোক, দেখো এখন আয়া পড়ছি। আর আয়াসেরে এদিকে আয়াসেরে আমরা এখন এই দোকানটার মধ্যে খাওয়া দাওয়া করুম। তো আয়া বললাম, আর দেখো চেহারার কি অবস্থা। তো যাই হোক, যতই হোক মানে বাসে জার্নি করা, মানে যেহেতু এসি বাসে আইসি, কোনো এমন এক কিছু শব্দ বা এমন কোনো কিছু অসুবিধা হয়েছে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করুম। খাওয়া দাওয়া করে এখন হোটেল খুঁজতে হইব, হোটেল রুম লুমু। তো যাই হোক, এটা বরের কাজ, তারা করব, বর আর ওই দাদাটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, চলো। তো বন্ধুরা, দেখলাম বিচে আইলাম, দীঘা সমুদ্র। তো এখন ড্রেস আর চেঞ্জ করতাম না, কারণ এসি বাসে আইসি, তো গরম লাগছে না। এসে একটু ফ্রেশ হয়েছি, মুখটা ধুইছি। আর এটা যে আমরা একটা আয়না আছে, এই যে আমরা বেড, এলো বাথরুম, অনেকটা বড় বাথরুমটা, অনেক বড় বাথরুম। এখানে আরেকটা আয়না আছে, এখানে আছে টিভি, আর এই যে জানলা, 2টা জানলা আছে এই যে বেডের সাথে। আর এদিকে দেখো রাস্তা, একদম রাস্তার পাশে রুম আর সমুদ্র পাশাপাশি। আমরা রুমের থেকে দেখা যায়, এত কাছে রুম নিয়েছি। তো চলো বিচে যাওয়া যাক। আর এমনি না ইডাল পাপড় ধরো 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 ধরো। দেখা এরকম বলবো উনি সোহগন্ধ গান হ্যাঁ হ্যাঁ।
তো দেখলা রুম থেকে বাইরে গেছি গা, রুমটা একদম রাস্তার পাশে নিছি। রুম খুবই সুন্দর, অনেক বড় রুম, বাথরুমটা অনেক বড়। তো আমরা দুই ফ্যামিলি দুইটা রুম নিছি পাশাপাশি। আমরা রুম হয়েছে 1 নাম্বার, তারা রুম 2 নাম্বার, মানে 1 2 আমরা নিলাম, মানে একতলার মধ্যে। তো এদিকে দেখো এখন আমরা যাইতেছি সমুদ্রের কাছে, আর আমরা রুম থেকে একদম কাছে পাশে, মানে এই যে মাঝখানে শুধু মেইন রুট একটা রুট, তারপরে আমরা সমুদ্র যাবো। তো কাছাকাছি একদম, যেহেতু স্নান টান করুম, স্নান কইরা মানে ভিজা ড্রেস নিয়ে রুমে আইতে হইব, কাছাকাছি নিলাম। আমি সিলি না, আমি চশমাটা ধরছি যাও, এটা যাও। যত দিয়ে না এদিকে এদিকে রে, লগে রে, চশমাটা সাইডে রেখ তো। এই দিদিটা চশমা নিছে, এই জন্য চশমার দোকানে ঢুকলাম। তো চলো এখন সমুদ্র পাড়ে যাওয়া যাক। তো এখন কিন্তু আয়া পড়ছে বন্ধুরা সমুদ্রের কাছে। আর মানে আমার সমুদ্র জিনিসটা অনেক ভালো লাগে, মানে না খাই আমি সমুদ্রের পাড়ে বইয়া সময় কাটে লেতে পারো। আর যত সামনে সমুদ্রের সামনে আগাইতেছি তত মানে ঠান্ডা হাওয়া দিতেছে, মানে খুবই ভালো লাগতেছে। তোমরা মানে মনের যে এখন ওই সময়ের মোমেন্টটা মানে আমি প্রকাশ করতে পারতেছি না, এত ভালো লাগছে, মানে কি কমু। এই সময়টা মানে অনেক একটা রোমান্টিক সময়, একদম মানে কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই সময়টা মানে খুবই ভালো লাগছে, কি কমু তোমরা রে। তো যাই হোক, এখন কিন্তু আয়া পড়ছি। দেখো এই যে সমুদ্র সমুদ্রের কাছাকাছি না, এখন সমুদ্রের মধ্যে আয়া পড়ছি। আর আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর স্নান করতাম না, কিন্তু কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখবা। কালকে কালকে অবশ্যই স্নান করুম। আর আজকে আমরা আইছি, আজকে কালকেও আমরা থাকুম। তো 2 দিনের জন্য আমরা আইলাম দীঘা, কারণ একদিন আয়াসেরা যাওয়ান জানা। তো আজকে বই আসেরা গল্প টল্প হইতাছে, দেখতাছি মানুষজন, দেখতাছি হাওয়াটা অনুভব করতাছি। তো ওই যে গানটা আছে না, সাগর পারে আইসা আমার মাথায় মাথায় দেখি মন সুখের আমার গাড়ি লাগলে দেখি দাঁড়া পরে সেলফি তুল, সেলফি মারা ঘুরতে আসলাম, সেলফি তুলবো না, এখন সেলফি তুল। আমিও তুলো। তো আমার ছেলেটাও দেখো খুব এনজয় করতেছে, খুব আনন্দ করতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারতেছো। আর প্রচুর মানুষ হয়েছে। আর যেহেতু গরমের দিন, তো শীত গরম লাগে না বন্ধুরা, যদি ঘোরাঘুরির মন চায় তো ঠান্ডা গরম লাগে না। আর আমার ছেলে যেহেতু মানে এক্সাম শেষ হয়েছে, এখন স্কুল বন্ধ আছে, এই জন্যই ঘুরতে আইছি। আর শীতের সময় তো আর স্কুল বন্ধ থাকে না। তো যাই হোক, খুব এনজয় করতেছি। তো মানে খুবই ভালো লাগতেছে। আর দেখো কত মানুষ, সন্ধ্যা হয়ে গেছে গা, সবাই সমুদ্রের পাড়ে সাগর পাড়ে মানে বইয়া রইছে।
তো এই আমার সাগর পাড়ে বয়সেরা ওই গানটি শুধু মনে হইতেছে, তো এই জন্য 2-3টা রিলসও বানাইছি সাগরের গান দিয়ে। তো যাই হোক বন্ধুরা, মানে কী কমো তোমরা, খুবই ভালো লাগতেছে। তো এখন একটু হাঁটাহাঁটি করতেছি, অনেকক্ষণ বসার পরে এখন হাঁটাহাঁটি করতেছি। এখন প্রায় 8টা বাজে। তো আমরা এখন তো 8টা বাজে, তো সমুদ্রের পাড়ে আইসি, জানোই অনেক কিছু খাওয়া দাওয়া করো। তো চলো দেখো কি খাওয়া দাওয়া করতেছি। খাইছি অনেক কিছু, সব কিছু তো আর শেয়ার করছি না, কিন্তু খাইছি অনেক কিছু খাইছি। তো এদিকে দেখো এখন আমরা ওই অর্ডার দিছি খাওয়ার জন্য। তো চলো তোমরা একটু দেখাই। তো এদিকে অনেকটা হাইটটা আইসি, আমরা যেখানে বসলাম অনেকটা দূরে হাইটটা আইসি। আয়াসেরা এদিকে দেখো মানে চিকেন পকোড়া নিছি 2টা, তারপরে মোমো কিনলাম। আর মোমো তো আমার খুব ফেভারিট, আমার ছেলেও খানা, বরে খাইছে, আমি খাইছি। আর মোমোটিও টেস্ট আসলো। আর যাই হোক অনেক বড় বড় সাইজের মোমো আসলো, দেখতেই পারতেছো। আর ফুল প্লেট নিলাম, ফুল প্লেট বলতে 6 পিস। আর এদিকে ছেলের লেগে নিয়েছি চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও অনেকটাই বড় বড় আসলো। তো এখানে আমরা এখন মানে সন্ধ্যার টিফিনটাও খাইতে আসছি সাগর পাড়ে বইয়া। তো আর কি লাগে, এই যে দেখো, আর এই যে চিকেন পকোড়া দিছে। তো ছেলে অনেকটা বড় সাইজ, ছেলে কিন্তু সবটা খাইতে পারছে না। আমি আর আমার বরে খাইলাম। আর আরেকটা চিকেন পকোড়া নিয়েছি, আমরা দুজনে ভাগ করে খাইছি। আর ছেলে এটা খাইছে, সে লাস্টে একটু ফালাই দিছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো একটা ব্যাগের দোকানে এলাম। এই যে হাতে যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগটা আমি কিনছি ব্যাগটা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর কালকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সামনে আইতেছি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো প্লিজ।